আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দাবি। আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তার বাড়িতে আলমারি ভর্তি টাকা। সর্বশেষে জানাবো, সৌদিতে বাংলাদেশি নারীকে 4 বার বিক্রি করা হয় ধর্ষণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দাবি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা স্পষ্ট করা এবং এটি বাস্তবায়নের রূপরেখা দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। একই সঙ্গে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার বিষয়টি গণভোটের রায়কে খাটো করেছে বলেও অভিযোগ তুলেছে তারা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে মূল প্রতিপাদ্য ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন। সংলাপে ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক কে এম ফাহিম মাসরুর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার ঈদ সনদ বাস্তবায়নে আসলে কি পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে নেবে তার একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে আসা উচিত। স্বচ্ছতা না থাকলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। প্ল্যাটফর্মটির সদস্য সৈয়দ হাসিবুদ্দিন হোসেন বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে বিএনপি মূলত গণভোটের রায়কে অবজ্ঞা করেছে। জনগণের রায়কে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, অনেক জায়গায় হয়েছে। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রয়োজন বোধে পরিবর্তন হতেই থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার 25 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। কোনো বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হলো? সাংবাদিকদের এমন প্রশ্নে আমির খসরু বলেন, বিবেচনার তো কিছু নেই। একটা নতুন সরকার আসছে, নতুন সরকারের প্রায়োরিটি আছে। স্বাভাবিকভাবেই পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকেই তো হয়নি, পরিবর্তন অনেক জায়গায় হচ্ছে এবং এটা হতেই থাকবে। অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত চিন্তা ভাবনা আছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন আনা হবে। সরকারি কর্মকর্তার বাড়িতে আলমারি ভর্তি টাকা। দেবব্রত মোহান্তি একজন সরকারি কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি খনিজ সম্পদ বিভাগের সেবা দিয়ে আসছিলেন। লম্বা চাকরির ক্যারিয়ারে তার অভিজ্ঞতার ঝুলি জানার সমৃদ্ধ হচ্ছে, তার চেয়ে বেশি ফুলে ফেপে বড় হচ্ছে বাড়ির আলমারি। ঘুষ ও কমিশন, বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। বস্তায় বস্তায় টাকা দিয়ে ভরেছেন সিন্দুক। এছাড়া তার বাসার ট্রলি ব্যাগ, বিছানার তল ও অফিসের ডেস্কের ড্রয়ারেও রাখেন কারি কারি টাকা। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গতকাল মঙ্গলবার 24 ফেব্রুয়ারি তিনি হাতে নাতে ধরা পড়েছেন, ঠাঁই হয়েছে কারাগারে। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা মোহান্তি কয়লা খনিতে চাকরির আড়ালে ছিলেন চরম ঘুষখোর। তিনি দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছিলেন। এমন বেশ কিছু অভিযোগ পাওয়ার পর তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। এতে তিনি ধরাও পড়েন। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের। রাজ্যের দুর্নীতি বিরোধী সংস্থা ভিজিল্যান্স দপ্তরে মোহান্তির বিরুদ্ধে অভিযোগ যায়। তিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর। সেই সূত্র ধরে তার সঙ্গে কয়লা ব্যবসায়ী হিসেবে যোগাযোগ করেন এক কর্মকর্তা। সৌদিতে বাংলাদেশি নারীকে 4 বার বিক্রি করা হয় ধর্ষণ। সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরা রিজিয়া বেগম 13 দিন পর তার পরিবারের কাছে ফিরেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিন উত্তরার আশকোনায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রিজিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ব্র্যাক জানায়, 12 ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রিজিয়া। এ সময় তার শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন থাকায় এবং নিজের ঠিকানা বলতে না পারায় সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা তাকে ব্র্যাকের কাছে হস্তান্তর করেন। তার কাছে কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না। পরে পিবিআইয়ের উদ্যোগে রিজিয়ার আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মেলানো হয়। এতে নিশ্চিত হওয়া যায় তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মামুদনগর গ্রামের বাসিন্দা এবং 3 সন্তানের জননী। রিজিয়ার মেয়ে লিজা আক্তার জানান, 2019 সালে এটিবি ওভারসিজ লিমিটেড নামের একটি এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজে সৌদি আরবে যান তার মা। সেখানে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হন তিনি। 2021 সালের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 2023 সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি পরিবার।